হতে পারি আমি খাদ্যরসিক বাঙালি, তা বলে যে সবসময় খাবারের ভিডিও শেয়ার করব তা কিন্তু নয়। আজ আমি তোমাদের সাথে একটু নতুন ধরনের আর অন্য রকমের একটা ভিডিও তুলে আনছি। দেখতে হলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে চোখ রেখো। আসানসোলের এক অন্যতম জাগ্রত মন্দির শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতার মন্দির। অনেকেই কিন্তু জানবে এই মন্দিরের ইতিকথা। সামনেই দেখা যাচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এই যে আমাদের প্ল্যান হলো আর আমরা ঘুরতে চলে এলাম ঘাগরবুড়ি মন্দিরে। কিরে, তুই তো হঠাৎ করে চলে এলি এত বছর পর। পুরোটাই মামি মার দৌলতে। এটা মতো হতেই থাকে, প্রি প্ল্যান ছিল না। মন্দিরের ঠিক সামনেই এইভাবে সকাল থেকে মেলা বসে, বহু মানুষের আনাগোনা হতেই থাকে। কম তো লোকে জানে না, লোককথায় প্রচলিত আছে এই মন্দিরের আসল মাহাত্ম্য কি। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে তাদের মনস্কামনা পূর্ণের আশায় মায়ের কাছে। প্রাচীনতম এই মন্দিরে বহু অপেক্ষার পর মায়ের দর্শনে মন প্রাণ জুড়িয়ে গেল। বিকেলে মন্দির বেশ ফাঁকাই থাকে, ফাঁকার মধ্যে আমরাও দর্শন করে নিলাম। অবশেষে মায়ের দর্শন হয়ে আমরাও বেরিয়ে পড়লাম আজকের মতোই। জয় মা ঘাগরবুড়ি চণ্ডীমাতার জয়। ভেবেছিলাম ঘাগরবুড়িতে চা খাবো, অপূর্ব সুন্দর চা বানাই, কিন্তু সে আর কপালে ছিল না। দোকান বন্ধ দেখে আমরাও মনের দুঃখে বেরিয়ে পড়লাম। কিন্তু যাই হোক, বিকেলবেলায় তো মায়ের দর্শন হয়ে গেল হঠাৎ করে। বলে না, ভগবান না টানালে কোথাও যাওয়া সম্ভব হয় না। ঠিকই, ভগবানের দর্শন করতে গেলে কিন্তু অনেক কৃপার প্রয়োজন হয়। আজ এ পর্যন্তই রইল।